আপনারা জেল নিয়ে অনেক কথা বললেন। এটা আমরাও মাঝে মাঝে বলি যে জেলখানাটা আমাদের স্বার্থেও তো সংস্কার হওয়া দরকার। পুরোটা আর আমি ভেঙে বললাম না, কিন্তু দেখেন জেলখানায় কারা যায় বলেন? জেলখানায় কারা যাবে? জেলখানায় যাবে চোর, জেলখানায় যাবে অর্থ পাচারকারী, জেলখানায় যাবে খুনি, জেলখানায় যাবে অপরাধী। আমাদের জেলখানায় কারা গেল বলেন? শিক্ষার্থীরা। আমাদের জেলখানায় কারা গেল বলেন? বিরোধী দলের নেতারা। আমাদের জেলখানায় গেলেন একজন সাধারণ রিক্সা চালক। রাষ্ট্রযন্ত্রের কুটিলতার সাথে তার কোনো সম্পর্ক নাই, ক্ষমতার ভাগাভাগির সাথে তার কোনো সম্পর্ক নাই, সেরকম মানুষেরা জেলখানায় গেল। ক্ষমতা সেখানে এতই প্রিয় হয়ে উঠেছিল, এতই একটা ছাড়া যাবে নার মতন বিষয় হয়েছিল। এখন আমরা খুবই একটা বলতে পারেন আগ্নেয়গিরির মধ্যে এসে দায়িত্ব গ্রহণ করেছি। একটা সিস্টেমে বোতাম টিপলে সিস্টেম একভাবে কাজ করে, আমাদের তো কোনো বোতাম নাই, আমাদের তো কোনো মানে আমরা যে একটা কিছু সিস্টেমে কাজ করব, দের ইজ নো সিস্টেম, ইটস সামথিং কমপ্লিটলি ব্রোকেন। ব্রোকেন হইলেও চলতো, ইটস সামথিং টোটালি ডিমোরালাইজড। সেখান থেকে যখন আমাদের যাত্রা শুরু করতে হয়, তখন আপনাদের প্রত্যাশার সাথে আমাদের গতিটা হয়তো কম হয়, কিন্তু এটুকুন বিশ্বাস রাখবেন যে সদিচ্ছার আসলে কোনো ধরনের কোনো ঘাটতি নেই। আজকের এই আয়োজনটা একটা অসাধারণ আয়োজন। আসলে এই এত কষ্টের কথা, আসলে যারা জেলে ছিলেন তাদের তালিকা যেমন হওয়া দরকার, তাদের কষ্টগুলোর বর্ণনাও তেমন থাকা দরকার। তো এই বর্ণনাগুলো আপনারা, আমি মনে করি, আমি জানি না, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে হয়তো বলা যেতে পারে যে আপনারা প্রত্যেকে আপনাদের বর্ণনাগুলো লিখে ফেলেন, লিখে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে যদি দিয়ে দেন, তারা হয়তো এটাকে, বা মুক্তিযোদ্ধা জাদুঘরেও যদি, আমাদের জুলাই জাদুঘরের যে উদ্বোধনটা হবে সেখানেও কিন্তু এটা আমরা লিপিবদ্ধ করে রাখতে পারি। আমাদের জেলে চোর ডাকাতেরা থাকে না, তারা থাকে বাইরে। অত্যাচারী শাসকেরা থাকে না, তারা থাকে বাইরে। কাজে এখানে আমাদের ক্ষমতার ভারসাম্যের যেমন আমূল, আপনি জেলখানাটা খুব সুন্দর করে বানালেন, কিন্তু লাভটা কি হলো? সেখানে যদি ভালো মানুষকেই নিয়ে ঢুকান, তাহলে তো যা পরিবর্তন চান তা হলো না। কাজে রাষ্ট্রের যে ক্ষমতার ভারসাম্য, সেইখানে আমাদেরকে পরিবর্তনটা আনতে হবে। কোনো দেশ আছে জানেন, জেলখানা ভেঙে ফেলতেছে, কারণ তাদের দেশে জেলে ঢুকানোর মতন অপরাধী পাওয়া যাচ্ছে না। আমরা তো সেই সমাজের স্বপ্ন দেখব। সেটা আপনারা একটা কথা বলেছেন তালিকা, আমি মনে করি তালিকার পাশাপাশি বর্ণনাটাও আসলে আমাদের অবশ্যই সংগ্রহ করে রাখা উচিত। আরেকটা হচ্ছে পুলিশ সংস্কার এবং কারা সংস্কার, এই কাজগুলো নিয়ে, এই কথাগুলো নিয়ে আমাদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে। এত প্রাধিকারের এত লম্বা তালিকা, কোনটা রেখে কোনটা করা হবে? কিন্তু আজকে আপনাদের যে কষ্টের বর্ণনা শুনলাম, এর আগেও শুনেছি। দীর্ঘ এত বছর যাবৎ যারা কারাগারে গেছেন, এমন অনেকেই আছেন যারা 15 বছর নিজের বাড়িতে থাকতে পারেন নাই, চাকরি বাকরি করতে পারেন নাই, এরকম তো অনেকেই আছে, তাই না? ফলে এই পুরো জিনিসগুলো, যারা জুলাইয়ে কারায় ছিলেন তাদের বর্ণনা, এবং যারা ওই রকম নির্যাতনের শিকার হয়েছেন স্বৈরাচারের হাতে, তাদের সকলের বর্ণনা নিয়ে, তালিকা নিয়ে এটা কিভাবে সংগ্রহ করা যায় আমরা নিশ্চয়ই উপদেষ্টা পরিষদে আলোচনা করব, এবং আপনাদেরকে আশা করি একটা ইতিবাচক সিদ্ধান্ত জানাতে পারব।